রাজশাহীর বিভিন্ন সরকারি গুদামে পচা চালের পাহাড় জমে আছে। ইতোমধ্যেই বাগমারা ও দুর্গাপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে বিপুল পরিমাণ খাবার অনুপযোগী চাল পাওয়া গেছে। এই ঘটনায় বাগমারার ৩টি সরকারি গুদাম সিল করা সহ বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্ট খাদ্য গুদামের কর্মকর্তাকে। পাশাপাশি ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী বিভাগের প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাগমারা উপজেলার সরকারি খাদ্য গুদামে পচা চাল ধরা পড়ায় তোপের মুখে পড়েছেন কর্মকর্তা বাচ্চু মিয়া। খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীদের জন্য বরাদ্দ চাল বিতরণের সময় এই খাবার অনুপযোগী চাল নজরে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামে অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করে ৩টি গুদাম সিলগালা করে দেন। এসব গুদামে প্রায় ১,৬০০ মেট্রিক টন খাবার অনুপযোগী চাল মজুত রয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এরকম চাল কোথাও সরবরাহ হয়েছে বা কোনো মানুষ খাইছে, হাঁস মুরগিও খাবে না এটা। এবং প্রশাসনকে বলবো আপনারা বিচার বিভাগীয় তদন্ত এবং সুষ্ঠু তদন্ত করবেন। শুধু বাচ্চু মিয়া না, বাচ্চু মিয়ার উপর মহল পর্যন্ত যারা আছে তাদের প্রত্যেকের আমরা শাস্তির দাবি করি। ৩টি গুদাম থেকে ২৩ ধরনের চাল সংগ্রহের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এসব চালের মান অত্যন্ত নিম্নমানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে বিপুল পরিমাণ এই পচা চাল কিভাবে সরকারি গুদামে ঢুকলো তার সঠিক জবাব দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। মিশ্রিত হতে পারে, জিনে খারাপ আছে, এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক, বিধি মোতাবেক আমি ওইটার মধ্যে আমি রাজি আছি। অভ্যন্তরীণ খাদ্যশস্য যে সংগ্রহের নীতিমালা রয়েছে, নীতিমালা বহির্ভূত দেখেই কিন্তু ওনাকে বহিষ্কার করা হয়েছে। বাগমারা ও দুর্গাপুর সরকারি খাদ্য গুদামে পচা চাল মজুতের বিষয়টি তদন্তে খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসন পৃথক কমিটি গঠন করেছে। পাশাপাশি জেলার সব গুদামের চালের মান পরীক্ষা করতে আরও 8টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করাটা যেমন সমীচীন হবে না, সত্যতাও প্রকাশিত হবে না। রাজশাহীর 12টি সরকারি গুদাম থেকে প্রতি মাসে ৯৮,১৬৬ জন উপকারভোগীর মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়। তবে পচা চালের সন্ধান মেলায় জেলার খাদ্য সহায়তা প্রকল্পের স্বচ্ছতা ও গুদামে মজুদ চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।